হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা ফ্রম ইউনিভার্স ম্যাজিক বাই সুস্মিতার থেকে। আমি আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ট্যারো কার্ড ডেকের মেজর আরকানার 3rd নাম্বার কার্ড। আমি ভিডিওটা স্টার্ট করার আগে কিছু কথা বলে নিতে চাই। তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে সবার সাথে। আর যদি কোনো রকমের ডাউটস থাকে তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে যদি কখনো পার্সোনাল রিডিং করাতে হয় বা স্প্রেড রিডিং শিখতে হয় তাহলে অবভিয়াসলি আমার ডেসক্রিপশনে দেওয়া যে দুটো নাম্বার, তাতে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো বা কল করে নিতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো আজকে চলো স্টার্ট করা যাক। দ্য এমপ্রেস কার্ড, 3rd কার্ড হচ্ছে মেজর আরকানার দ্য এমপ্রেস কার্ড। এই কার্ডটা হয়তো তোমাদের লেখাটা উল্টো দেখাতে পারে, কারণ আমার ভিডিওটা আমি পুরোপুরি ফ্রন্ট ক্যামেরাতে করি, তো এটা একটু উল্টো দেখাচ্ছে। না হলে এই কার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য এমপ্রেস কার্ড। প্রত্যেকটা কার্ড স্টার্ট করার আগে আমি প্রত্যেকটা কার্ডের একটা মিনিং তোমাদেরকে ফার্স্টে বলে দিয়ে থাকি। তো এই কার্ডেরও একটা মিনিং আছে, দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস কার্ডটা টোটালি একটা মাদারলি নেচার কার্ড, ঠিক আছে? তো এই কার্ডটা মাদারলি নেচারের সাথে সাথে আমরা এখানে সিম্বলস আর কালার্স আগে দেখে নেব, কারণ সিম্বলস আর কালার্স কিন্তু আমরা যদি ভালো করে জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে ইন্টারপ্রিটেট করতে খুব সহজ হবে। মানে এগুলো যদি আমরা মাথায় রেখে করি তাহলে আমাদেরকে কখনো কিওয়ার্ডস বা কী রয়েছে, স্যার কী বলেছে, ম্যাম কী বলেছে, গুরু কী বলেছে, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয় না। আমরা যদি কার্ডটাকে খুব ভালো করে বুঝে নিই তাহলে আমাদের খুব সহজেই ইন্টারপ্রিট করতে হেল্প হয়। কিন্তু আমি এই কথাটাও বলে নিতে চাই, আমার যদি এই ভিডিওতে কোনো মানুষের যদি বুঝতে প্রবলেম হয়, তারা আমার ডেসক্রিপশনেতে আমার এই ভিডিওগুলোকে আমি দুটো ভার্সনে করি, একটা হচ্ছে হিন্দি ভার্সন, একটা হচ্ছে বাংলা ভার্সন। তো তারা হিন্দি ভার্সনের আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, হিন্দি ভার্সনে গিয়ে চেক করে নিতে পারো। আর তার সাথে সাথে এই কার্ডের ব্যাপারেতে আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে, বা আমি এর পরেতে এখন অ্যাকচুয়ালি বেসিক শেখাচ্ছি, তো যদি এখনই কেউ অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে চাও বা আরও কিছু জানতে চাও আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো। এর সাথে সাথে নাম্বারেও আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এখন যে ভিডিওগুলো আমি করছি ট্যারো ডেকে, একদমই এটা হচ্ছে ভেরি বিগিনার্সের জন্য, ভেরি বিগিনার্স। এটা কিন্তু অ্যাডভান্স আমি করাচ্ছি না, কারণ ফার্স্টে আমি বেসিক শিখিয়ে দেবো। বেসিক শেখানোর পর তারপরে কিন্তু অ্যাডভান্সের কোর্স আমি অ্যাডভান্সের প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা যারা অ্যাডভান্স শিখে গেছো বা বেসিক শিখে গেছো, তারাও আমাকে যদি কোনো রকমের ডাউট থাকে বা কোনো রকমের যদি তোমরা এক্সট্রা জানো, অবভিয়াসলি এগুলো আমাদের কনসাল্ট নানান রকম সবার সাথে করতে হয়, নানান রকম এক্সপিরিয়েন্স থেকে জানতে হয়। তো তোমরাও যদি কোনো রকমের জানা বা কোনো রকমের যদি কোয়েশ্চেন থেকে থাকে বা তোমরাও আরও এক্সট্রা কিছু জেনে থাকো, আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আজকে ইভেন আর আগের যে কটা ভিডিও আছে সেগুলো কিন্তু সবই বেসিক আমি শেখাচ্ছি, এরপরে আমি অ্যাডভান্স আবার শেখাবো। তো স্টার্ট করা যাক। এটা হচ্ছে দ্য 3rd কার্ড অফ দ্য মেজর আরকানা। মেজর আরকানা দ্য 3rd কার্ড, দেখো এখানেতে রোমানিয়ান 3 লেখা রয়েছে। এর সাথে সাথে আমরা ফার্স্টে আবার সিম্বলস দেখে নেব। আমি প্রথমেই বলে দিয়েছি যে এই কার্ডটা কিন্তু মাদারলি নেচারের কার্ড। এই কার্ডেতে দেখো একজন মহিলা, সিম্বলস ফার্স্টে বোঝাচ্ছি, একজন মহিলা দেখো বসে রয়েছে। সে বসে রয়েছে কি পরে? আমরা অনেক রকমের ইংলিশ মুভিতে দেখে থাকি যে কোনো ন্যানি বা কোনো মা বা কোনো বাচ্চাকে যারা দেখে তারা খুব কমফোর্টেবল কোনো ম্যাক্সি কাইন্ড অফ ড্রেস পরে থাকে। আমরা বেশিরভাগই ইংলিশ মুভিতে দেখেছি, ইভেন আমরা পুরনো দিনের ইংলিশ মুভিতে বিশেষ করে দেখে থাকি এরকম ফুল হাতা একটা ম্যাক্সি কাইন্ড অফ কলারের জায়গায় বেশ ফুল ধরনের কুচি কুচি করা। তো এরকম জিনিস কিন্তু আমরা দেখে থাকি। তো অ্যাজ আ মাদারলি নেচার পার্সন ন্যানিও হতে পারে, সেটা মাও হতে পারে, সেটা দিদাও হতে পারে।
তো এখানে দেখো লেডিটা, মানে এই যে মহিলাটা বসে রয়েছে, সে কিন্তু একটা মাদারলি ড্রেস, কমফোর্টেবল ড্রেস পরে বসে রয়েছে। তার হাতের এখানে দেখো একটা স্টিকের মতন আছে, যেখানে আমাদের বাচ্চাদের দেখবে অনেক সময় মেলা থেকে আমরা কিনে, একটা স্টিক থাকে, উপরেতে একটা বল থাকে, সেই বলটাতে বেশ লাইট জ্বলে, বেশ ক্রিয়েটিভ, খুব মানে পাওয়ার আছে, থরের মতন, ঠিক আমাদের ওরকম ফিল হয়। তো হাতে দেখো ওরকম একটা স্টিক নিয়ে বসে রয়েছে। এর সাথে সাথে মাথায় দেখো একটা ক্রাউন পরে রয়েছে, সেটা কিন্তু ফুলের, পুরোপুরি ফ্লাওয়ারের। সেই ফ্লাওয়ারগুলো দেখো হোয়াইট কালার, আচ্ছা কালার আমি পরে বলছি, আগে সিম্বলস বলছি। দেখো ফ্লাওয়ার দিয়ে তৈরি করা। এর সাথে সাথে মহিলাটা কিন্তু একটা সোফাতে বসে রয়েছে, পাটাকে দেখো ক্রস করে, মানে পাটাকে বন্ধ করে বসে রয়েছে, যেন মনে হচ্ছে সে উঠবেই না সেখান থেকে, মানে খুব এটে সেটে বসে রয়েছে। এর সাথে সাথে দেখো আমরা যখন কখনো বাচ্চা যখন ধরো হসপিটালে বা ধরো কোনো রকমের জেন্ডার রিভিল বা জেন্ডার যখন আমরা করি, সায়েন্সের ক্ষেত্রেও দেখে থাকি, তখন ছেলেদের ক্ষেত্রে বা মেল বা হ্যাঁ মেলিজমে, তো ফিমেল এরকম হয়, আর মেলেতে দেখবে সার্কেল থাকে, একটা অ্যারো থাকে, আর ফিমেল বা ফেমিনিস্ট মানে ফিমেলকে বোঝাতে কিন্তু এখানেতে একটা দেখো সার্কেল আর নিচে ক্রস বোঝানো হয়। তো একটা হার্টের এখানে একটা এরকম জেন্ডারের মতন ফিমেল জেন্ডারের একটা সিম্বল দেওয়া রয়েছে। এর সাথে সাথে দেখো পিছনেতে অনেক কটা গাছ রয়েছে, আর নিচেতে একটা পুরো ঘাসে ভরা জমি। এবারে আমরা কালার্স দেখে নেব। কালার্স কি দেখবো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে স্টার্ট করি। ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরোপুরি হলুদ কালারের। হলুদ কালার আমি কি বলেছিলাম, হলুদ কালার খুব অপটিমিস্টিক আর পজিটিভ, মানে তোমাকে পজিটিভ রেজাল্ট তো দেবেই। এর সাথে সাথে গ্রিন কালারের তো আছেই, গাছ। আরেকটা সিম্বলস আমি একটু আগে বলতে ভুলে গেছি, এই যে মহিলাটা দেখো ড্রেস পরে রয়েছে, তার মধ্যে দেখো অনেক ফুলের বা ফলের, অ্যাকচুয়ালি ফলের ছাপ মানে প্রিন্ট দেওয়া জামাটা পরে রয়েছে। ঠিক আছে, এটাও একটা সিম্বলসে কিন্তু আমাদের ধরতে হবে। মহিলাটা একটা ফুলের প্রিন্টে বা ফলের প্রিন্টে জামা পরে রয়েছে। ড্রেসটা কী কালারে, হোয়াইট কালারের বা সাদা কালারের। সাদা কালার সবসময় কী শো করে আমি আগেও বলেছি না, স্পিরিচুয়ালিটি, ডিভাইন পাওয়ার, ডিভিনেশন, পজিটিভ, কোনো নেগেটিভ নেই, ফুল ক্লিন অ্যান্ড ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন মাইন্ডেড। এটা তো লেডিটা পুরোপুরি স্পিরিচুয়াল, আই মিন পুরোপুরি ডিভিনেশনের উপরে নির্ভরশীল, সে ডিভিনেশনকে বিশ্বাস করে, তার মধ্যে কোনো এভিল এনার্জি বা এভিল মতলব নেই। এর সাথে সাথে দেখো সোফাটাও রেড কালারের। তো সোফাটা এখানে রেড কালারের বোঝাচ্ছে। রেড কালার বা লাল কালার আমি আগেও বলেছি, লাল কালার কিন্তু সবসময় কন্ট্রোলিং নেচার, ওভার কনফিডেন্ট বা যারা খরুস কাইন্ড অফ হয় তাদেরকে শো করে, মানে সেই নেচারটাকে অ্যাকচুয়ালি শো করে। তো এখানে ডমিনেটিংও বলতে পারো, ডমিনেটিং নেচারও শো করে। তো রেড কালারটা সোফার মধ্যে মহিলাটা বসে রয়েছে। এবারে আমি কার্ডটার পুরো মিনিং বলবো, আর কী কী অ্যাডভাইস আছে, কী কী অবস্টাকলস হতে পারে, আমি সেগুলো বলবো। এই যে মহিলাটা এখানেতে বসে রয়েছে, ফার্স্টেই বলেছি মাদারলি নেচারের, সে কিন্তু তার জায়গাতে দেখো পা ক্রস করে বসে রয়েছে, আর একটা অথরিটিভ, একটা কন্ট্রোলিং নেচারের জায়গাতে বসে রয়েছে। তো মায়েরা কি হয়, মায়েরা হয় আমাদের বাড়ির মধ্য বা শক্ত পিলার। তো সে কিন্তু সবসময় নিজের জায়গাটা কিন্তু শক্ত করে রাখে, যাতে আর কেউ যাতে ভেঙে না পড়ে, তার পুরো ফ্যামিলি, তাদেরকে রক্ষা করতে কিন্তু মায়েদের এই শক্তিটা সবসময় দরকার। তো এখানে যে মাদারলি নেচারের বা মাম্মা যে নেচারের যে মহিলাটা বসে আছে, সেও কিন্তু খুব কন্ট্রোলিং, সে কিন্তু খুব নিজের পায়ের মাটিটাকে কিন্তু শক্ত করে রাখতে সক্ষম। এই সাথে সাথে তার হাতে যেহেতু একটা স্টিক আছে যেটাতে লাইট জ্বলে, আমি বললাম একটু আগে, তার কাছে কিন্তু ভালো প্ল্যান বা সুবুদ্ধি রয়েছে আমরা বলতে পারি। এর সাথে সাথে এই যে মাথার যে ক্রাউনটা দেখো, এখানে হোয়াইট কালারের ফ্লাওয়ার রয়েছে। হোয়াইট সবসময় কিন্তু পজিটিভ হয়, আর ফ্লাওয়ার মানে ক্রিয়েটিভিটি মাইন্ড।
তো হোয়াইট কালার ফ্লাওয়ার মানে কি, এখানে এই যে ক্রিয়েটিভিটি যে মাইন্ডটা রয়েছে সেটাতে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তো আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে এই মানুষটার নেচারটা কি কোনো খারাপ কিছু উদ্দেশ্য রয়েছে বা এই সিচুয়েশানটার কোনো খারাপ কিছু উদ্দেশ্য রয়েছে, একদমই না। আমরা এখানে কিন্তু এখানে কোনো খারাপ কিছু বলবো না, মানে না বলাটাই স্বাভাবিক এই কার্ডটা যদি শুধু পড়ে। কিন্তু এই কার্ডের সাথে যখন ইন্টারপ্রিটেশনে অনেক কার্ডই পড়ে সেটা কিন্তু আলাদা রকমের তোমাদেরকে অ্যান্সার দেবে, কারণ ওটার পুরোপুরি আলাদা হয়, ওটা স্প্রেডের মাধ্যমে হয়। সেটা নিয়ে আমি ভিডিও করবো যখন, তখন তোমাদেরকে বলবো। এর সাথে সাথে দেখো মাদারলি নেচার, একটা মা হতে গেলে আমাদেরকে অ্যাটলিস্ট 9 মাস থেকে 10 মাস, অনেকের 8 মাসও হয়। তো আমাদেরকে পেশেন্স রাখতে হয়। আজকে প্রেগনেন্ট হলাম, কালকে তো বাচ্চা কাজুর হয়ে যায় না। তো বাচ্চা হতে গেলে 9 মাস সবসময় ধৈর্য ধরতেই হয়। তো এখানেতে তোমাকে যদি বলে কেউ বা আপনাদের যদি বলে কেউ যে এই কাজটা হতে আমার কতদিন টাইম লাগে বা কি কতদিনে হবে, তো আমরা তাকে অবভিয়াসলি সেখানে অ্যাডভাইস দিতে পারি বা গাইডেন্স দিতে পারি যে আপনার কাজ কিন্তু হবে, যেহেতু ইয়োলো রয়েছে, অপটিমিস্টিক হবে, কিন্তু সময় নিয়ে পেশেন্স রাখুন। আপনি পেশেন্স রাখলে নিশ্চয়ই হবে। এর সাথে দেখো পিছনে কিন্তু গাছ রয়েছে, গাছও কিন্তু একদিনে জল দিলে বা আলো দিলে, সূর্যালোক দিলে কিন্তু তাড়াতাড়ি বেড়ে ওঠে না। গাছকে অনেক দিন ধরে কিন্তু কেয়ার করতে হয়, সার দিতে হয়, অনেক কিছু করেই কিন্তু একটা গাছ বৃদ্ধি পায়। আমরা কিন্তু মানুষের আমরা কিন্তু যে কোনো বাচ্চাকেই কিন্তু বলে থাকি অনেক কেয়ারিং, অনেক কিছু লাগে, তারপরে কিন্তু একটা বাচ্চা বড় হয়। তো যে কোনো একটা কাজও কিন্তু স্টার্ট করতে গেলে অনেক কিছু ধৈর্য, তার সাথে সাথে অনেক কিছুই তোমাকে পেশেন্স রেখে করতে হয়, তারপরে কিন্তু সেই কাজটা সফল হয়। আজ করলাম কাল হয়ে গেল, এটা কোনো দিনই হয় না। একটা জব পেতে গেলেও ঠিক সময় নিয়ে ধৈর্য ধরতে হয়, তার সাথে সাথে কিন্তু একটা বিজনেস করতে গেলেও কিন্তু ধৈর্য ধরতে হয়। গাছ যেহেতু আছে, ছোটো থেকে বড় হতে টাইম লাগে, আর মাদারলি নেচার, মা হতে গেলেও টাইম লাগে। তো পেশেন্স রেখে তুমি যদি কোনো কাজ করো তাহলে কিন্তু তোমার সেটা ইয়োলো যেহেতু রয়েছে হবেই, পজিটিভ হবেই, আর সেটা কিন্তু টাইম নিয়ে হবে। এর সাথে সাথে যেহেতু কন্ট্রোলিং নেচার একটা সোফা, রেড কালারের সোফায় বসে রয়েছে আর পাটাকে ক্রস করে রয়েছে, তা আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি কি জবটা, আমার বস আমাকে প্রমোশন দেবে বা আমি কি জবটা পেতে পারি, আমরা সেখানে বলতে পারি, বা ধরো এরকম কখনো কোয়েশ্চেন আসলো আমার লিগাল ইস্যুতে কি আমি উতরে যাব, হ্যাঁ উতরাবো, পেশেন্স রেখে আমাকে ধৈর্য ধরতে হবে। কিন্তু এখানে যে রয়েছে মাদারলি নেচার, সে ক্রস করে সেখানে বসে রয়েছে। এই ধৈর্য যখন ধরবে, সেও কিন্তু এই ধৈর্যের এই সিট থেকে উঠতে অনেক টাইম নেবে। ফার্স্ট অফ অল এখানে কন্ট্রোলিং নেচার, রেড কালারের সোফা, তার উপরে পাটাকে ক্রস করে রয়েছে। তো আমরা এখানে বলতে পারি হ্যাঁ হবে, কিন্তু ধৈর্য যেমন করতে হবে, তেমনি বস কিন্তু নিজের জায়গাটাকে কিন্তু কখনো ছাড়বে না, সে কিন্তু তোমাকে কন্ট্রোলেই রাখবে প্রমোশন দিতে দিতে। তো আমরা এই কার্ডটা পড়লে আমরা এটাও বলতে পারি। এর সাথে সাথে আমরা এখানে যেহেতু একটা ফেমিনিস্টের সাইন আছে, ফিমেল সাইন আছে, তো আমরা এই কার্ডটাকে পুরোপুরি ফেমিনিজমের একটা কার্ড বলতে পারি। এর সাথে সাথে স্ট্রং লেডি, স্ট্রং মাইন্ডেড, প্লাস আমরা যদি কখনো আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আমাদের প্রেগনেন্সি আমার আসবে কি না, তো ফলটা শো করা মানে কিন্তু ফার্টিলিটি শো করছে। তো তোমার যদি ফার্টিলিটি শো করে তার মানে নিশ্চয়ই প্রেগনেন্সি আসার চান্সেস খুবই রয়েছে। তো প্রেগনেন্সি যদি আসে, যদি বলে যে আমার প্রেগনেন্সি আসার চান্সেস কি হাই রয়েছে, তুমি বলতে পারো হ্যাঁ অবভিয়াসলি আছে, কারণ এটা মাদারলি কার্ড। সেকেন্ড হচ্ছে ফ্রুটস আছে, থার্ড হচ্ছে বাচ্চাদের একটা চিহ্ন রয়েছে, বাচ্চাদের যে জেন্ডার রিভিল হয়। তো আমরা এখানে বলতে পারি অবভিয়াসলি অ্যাকর্ডিং টু দিস কার্ড আপনার কিন্তু প্রেগনেন্সি আসার চান্সেস হাই আছে। আর নিচেতে যে জমিটা রয়েছে সেটাও দেখো ইয়োলো, তার মানে ভেরি মাচ সিচুয়েশন, যদি বলে সিচুয়েশনও খুব পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, আমরা এটা বলতে পারি। আমার এই ভিডিওটা নিয়ে যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে বা কোনো রকমের কোয়েশ্চেন থেকে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেতে গেলে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি অনলি ফর বিগিনার্স, ভেরি বিগিনার্স অ্যাকচুয়ালি। এটা কিন্তু বেসিক
পুরোপুরি কার্ড বোঝানোর করছি। আগামী দিনে আমি আবার অ্যাডভান্স ক্লাস অ্যাডভান্সের ভিডিওগুলোকে আমি আনবো, তখন আমি অ্যাডভান্সের কিন্তু কথা বলবো। আর হ্যাঁ, এই কার্ডটা কিন্তু পজিটিভ যেহেতু রেজাল্ট দেবে, তো ইয়েস কার্ড। আমার ডেসক্রিপশানেতে আমার নাম্বারস দেওয়া রয়েছে, যদি পার্সোনাল রিডিং করার থাকে আমাকে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর যদি শেখার থাকে স্প্রেড রিডিং সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা আরেকটা নাম্বার দেওয়া আছে, অ্যাকচুয়ালি দুটো নাম্বারই দেওয়া রয়েছে, দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আমাকে কল করতে পারো। তো চলো আবার নেক্সট ভিডিওতে নেক্সট একটা কার্ড নিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই।